আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে ন্যাজাল পলিপ, আমরা যেটাকে নাকের পলিপ বলি। এই যে নাকের পলিপ, এই নাকের পলিপ তো সবার হচ্ছে না। যাদের এটা হচ্ছে তাদের প্রধান যে কারণ সেটা হচ্ছে যে কোল্ড অ্যালার্জি, অর্থাৎ যাদের সহজে ঠান্ডা লেগে থাকে, হাঁচি হয়, সর্দি হয়, কাশি হয়, নাক দিয়ে সবসময় পানি পড়ে, বা সাইনোসাইটিসের সমস্যা, এদের দেখা গেছে যে এই নাকের পলিপের যে ব্যাপারটা এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তারপরে আরও বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর জন্য সাধারণত দেখা যায় যে নাকের পলিপ হয়ে থাকে। এখন এই যে নাকের পলিপ যেটা, এটা দেখতে কীরকম, এটা সাধারণত আপনারা দেখেছেন যে পেঁয়াজের কোষের মতো বা আঙ্গুর ফলের মতো সাদা বা ধূসর কালারের হয়ে থাকে, এবং এগুলো মূলত আমাদের যে সাইনাস রয়েছে, সাইনাস ক্যাভিটির থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। এই নাকের যে পলিপ, এটা হলে কি হয়, কি কি ধরনের সিমটমস আমরা দেখতে পারি? এর প্রধান যে সিমটমস সেটা হচ্ছে যে নাক বন্ধ থাকা, হ্যাঁ, একটা নাক অথবা উভয় নাক বন্ধ থাকা। তারপরে নাক যেহেতু বন্ধ থাকে, তাহলে তার শ্বাসের সমস্যা হবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তারা হা করে ঘুমায়। তারপরে এর সাথে সাথে আরও কিছু লক্ষণ থাকে, যেরকম সাইনোসাইটিসের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, তার গলা আরও নিচের দিকে নেমে অ্যাজমার সমস্যা, এবং এটা দীর্ঘদিন চলতে থাকলে রেসপিরেটরি নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। এই নেজাল পলিপ, এটারও হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, যে ওষুধগুলোর মাধ্যমে এ ধরনের পলিপকে আমরা সহজেই কিন্তু নির্মূল করতে পারি। বেশ কিছুদিন, 2 মাস 3 মাস চিকিৎসা করলে এ ধরনের পলিপ অনায়াসেই ভালো করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।